যে ভবনটিকে আমরা প্রেমের প্রতীক বলে জানি, আসলে তার পিছনে লুকিয়ে আছে রাজনীতি, দুঃখ আর এক করুণ ইতিহাস। বন্ধুরা, হিস্টোরিক্যাল বাংলার এই পর্বে আমরা তাজমহল তৈরির আসল কারণ জানব। বাবর, হুমায়ুন, আকবর এবং জাহাঙ্গীরের পর মোগল সিংহাসনে বসেন শাহজাহান। তিনি 1592 সালের 5ই জানুয়ারি বর্তমান পাকিস্তানের লাহোরে জন্মগ্রহণ করেন। সাহসিকতা ও বুদ্ধিমত্তার জন্য ছোটবেলা থেকেই তিনি তার দাদা সম্রাট আকবরের প্রিয় পাত্র ছিলেন। সম্রাট জাহাঙ্গীরের মৃত্যুর পর সিংহাসন দখল নিয়ে শাহজাহান তার ভাইদের সাথে যুদ্ধে লিপ্ত হন এবং তিনি তার প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে 1662 সালে সিংহাসনে বসেন। এই সিংহাসন দখলের সময় শাহজাহানের পাশে ছিলেন তার প্রিয় স্ত্রী আরজুমান্দ বানু বেগম। 1612 সালে তাদের বিয়ে হয় এবং বিয়ের পর শাহজাহান তাকে ভালোবেসে মুমতাজ মহল নাম উপাধি দেন। তবে মুমতাজ সম্রাটের কততম স্ত্রী ছিলেন সেটি নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ আছে। তবে মুমতাজ মহল ছিলেন শাহজাহানের সবচেয়ে প্রিয় স্ত্রী। এরপর 1631 সালে মুমতাজ মহল তার 14তম সন্তানের জন্মের সময় মারা যান। মুমতাজ মহলের মৃত্যুর পর সম্রাট শাহজাহান মানসিকভাবে ভেঙে পড়েন এবং তিনি সিদ্ধান্ত নেন যে এমন একটি স্মৃতিসৌধ নির্মাণ করবেন যা যুগ যুগ ধরে মানুষের মনে ভালোবাসার প্রতীক হিসাবে অমর থাকবে। মুমতাজ মহলের মৃত্যুর 1 বছর পর 1632 সালে তাজমহল নির্মাণের কাজ শুরু হয় এবং এটি 21 বছর পর 1653 সালে পুরোপুরিভাবে এর কাজ শেষ হয়। এই স্মৃতিসৌধটি নির্মাণ করার জন্য 20,000 শ্রমিক ও কারিগর এবং 1,000-এরও বেশি হাতি যুক্ত ছিল। উল্লেখযোগ্য বিষয় হল তাজমহল নির্মাণের নকশাটা কোনো একজন মানুষের নয়। এটি তৈরি করার জন্য সম্রাট শাহজাহান বিশ্বের নানা প্রান্ত থেকে জ্ঞানীগুণী ব্যক্তিদের নিয়ে আসেন। তাজমহল নির্মাণের জন্য সাদা মার্বেলের পাশাপাশি আরও অনেক মূল্যবান পাথর ব্যবহার করা হয়েছিল, আর এই সাদা মার্বেল আনা হয়েছিল রাজস্থান থেকে। এছাড়া ইরান, চীন, আফগানিস্তান ও শ্রীলঙ্কা থেকে আনা হয়েছিল নীল, সবুজ, লাল ও কালো পাথর। তাজমহলের প্রধান বৈশিষ্ট্য হল এর সুবিশাল গম্বুজ, 4 কোণে 4টি মিনার, জটিল খোদাই কাজ ইত্যাদি। আর এর চারিপাশে রয়েছে একটি সুন্দর বাগান, যা ইরানি চারবাগ স্টাইল অনুযায়ী তৈরি করা হয়েছিল। তাজমহল কেবল প্রেমিক স্বামীর স্ত্রীর প্রতি ভালোবাসার নিদর্শন নয়, বরং এটি মুঘল স্থাপত্যকলার নিদর্শন। এটি 1983 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়, আর এটি বর্তমানে ভারতের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র, যেখানে হাজার হাজার মানুষ দেশ বিদেশ থেকে আসে এই সৌন্দর্য অনুভব করতে। কিন্তু এই তাজমহল যে তৈরি করেছিল সম্রাট শাহজাহানের শেষ জীবন খুবই কষ্টের ছিল। 1657 সালে তিনি অসুস্থ হয়ে পড়লে সিংহাসন দখল করার জন্য তার ছেলেদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে ঔরঙ্গজেব তার বাকি ভাইদের পরাজিত করে মুঘল সিংহাসন দখল করেন এবং 1658 সালে তিনি তার পিতা সম্রাট শাহজাহানকে সিংহাসনচ্যুত করে আগ্রার দুর্গে বন্দী করে রাখেন। এই দুর্গে তিনি 8 বছর বন্দী ছিলেন, যেখান থেকে তিনি জানালা দিয়ে তার ভালোবাসার প্রতীক তাজমহলকে দেখতেন। এরপর 1666 সালের 22 জানুয়ারি সম্রাট শাহজাহান মারা যান এবং তাকে তার স্ত্রী মুমতাজ মহলের সমাধির পাশে সমাধিত করা হয়। অবশেষে বলা যায় তাজমহল শুধু মার্বেল পাথরের তৈরি একটি সৌধ নয়, এটি একটি চিরন্তন ভালোবাসার প্রতীক। এর প্রতিটি স্তম্ভ, প্রতিটি নকশা, প্রতিটি খোদাই যেন কথা বলে প্রেম, ব্যথা, শিল্প এবং ইতিহাসের। যুগ পেরিয়ে গেলেও তাজমহল আজও মানুষকে মুগ্ধ করে তার অপরূপ সৌন্দর্য, নিখুঁত স্থাপত্য আর ইতিহাস দিয়ে।